আজ আমি এক ভয়ঙ্কর গল্প এক্সপ্লেন করতে যাচ্ছি, দ্য কার্স অফ লা লোরোনা, যেটা শুধুমাত্র একটা সিনেমা নয়, বরং বলা হয় ১৬৭৩ সালে মেক্সিকোতে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। এক রহস্যময় আত্মার অভিশাপ যে এখনও নাকি শিশুদের খুঁজে বেড়ায়। এমন একটা গল্প যা শুরু করলে শেষ না করে থাকতে পারবে না। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, কারণ ছোট্ট একটা অংশ মিস করলেই পুরো মজাটা নষ্ট হয়ে যেতে পারে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, তোমার মতামত জানিয়ে একটা কমেন্ট, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এটাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের রোমাঞ্চকর গল্প। সিনেমার শুরুতেই আমরা দেখি একটা ছোট ছেলে তার মাকে খুঁজছে। খুঁজতে খুঁজতে সে একটা নদীর ধারে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে দেখে তার মা তার ভাইকে পানিতে ডুবিয়ে মেরে ফেলছে। এটা একটি সত্য ঘটনা যার ১৬৭৩ সালে মেক্সিকোতে ঘটেছিল। এরপর আমাদের ১৯৭৩ সালের লস অ্যাঞ্জেলেসের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে আনা নামের এক মহিলা তার ২ সন্তানকে প্রস্তুত করছে, কারণ তারা স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে আর আনারও অফিসে দেরি হয়ে যাচ্ছে। এরপর সে তার বাচ্চাদের স্কুলে দিয়ে অফিসে পৌঁছে যায়। অফিসে গিয়ে সে জানতে পারে যে প্যাট্রিশিয়া নামের এক মহিলার ২ সন্তান অনেক দিন ধরে স্কুলে আসছে না। তখন আনা বলে সে ওই মহিলাকে চেনে। এরপর তার বস মিস্টার হ্যান্সকি এই কেসটা আনার হাতে তুলে দেয় এবং বলে সেখানে যাওয়ার সময় একজন অফিসারকে সঙ্গে নিতে। তারপর তারা প্যাট্রিসিয়ার বাড়ির দিকে রওনা দেয়। হ্যানা তার সাথে অফিসারকে নিতে চাইছিল না, কিন্তু তার বস তাকে এজন্যই পাঠিয়েছিল কারণ সেখানে বিপদের সম্ভাবনা থাকতে পারে। অনেকবার দরজায় নক করার পর প্যাট্রিসিয়া দরজা খুলে দেয়। হ্যানা তাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? আর তোমার বাচ্চারা কোথায়? প্যাট্রিসিয়া বলে, সব ঠিক আছে, তুমি চলে যাও। কিন্তু হ্যানা বলে, আমি একবার তোমার বাচ্চাদের সাথে দেখা করতে চাই, তারপর আমি চলে যাব। এরপর প্যাট্রিসিয়া দরজা খুলে তাকে একাই ভেতরে ঢুকতে দেয়। ঘরের ভেতরে অনেকগুলো মোমবাতি জ্বালানো ছিল। তারপর সে হ্যানাকে বলে, তুমি কোনো শব্দ করো না, না হলে সে শুনে ফেলবে। প্যাট্রিসিয়ার গলায় একটি চাবি ঝুলছিল। এরপর হ্যানা ঘরের ভেতরে খুঁজতে থাকে, কিন্তু কোথাও বাচ্চাদের খুঁজে পায় না। তারপর তার নজর যায় একটি গেটের দিকে, যেখানে অনেকগুলো চোখ আঁকা ছিল। সেই গেটটায় তালাও লাগানো ছিল। হ্যানা আস্তে করে ডাক দেয়, বাচ্চারা, তোমরা কি ভেতরে আছো? ঠিক তখনই প্যাট্রিসিয়া সেখানে এসে যায় এবং বলে, তুমি এখান থেকে চলে যাও। তারপর সে হ্যানার উপর আক্রমণ করে আর হাতুড়ি দিয়ে মারতে যাচ্ছিল। এমন সময় অফিসার সেখানে এসে পড়ে এবং হ্যানাকে বাইরে নিয়ে যায়। সেই সময় হ্যানা তার গলা থেকে চাবিটা ছিনিয়ে নিয়েছিল। এরপর সে গেটটা খুলে ভেতরে যায়। ভেতরে খুব অন্ধকার ছিল। যখন হ্যানা লাইট জ্বালিয়ে দেখে, তখন সে সেখানে 2টো বাচ্চাকে খুঁজে পায়। বাচ্চারা বলে, দয়া করে দরজাটা বন্ধ করে দাও, না হলে সে আমাদের মেরে ফেলবে। এরপর আনা ওই বাচ্চাদের সেন্ট ভিক্টোরিয়ার আশ্রমে নিয়ে যায় এবং বলে, তোমরা এখানে নিরাপদে থাকবে। এরপর তাদের মধ্যে একজনের হাতে কিছু দাগ দেখতে পায়। জিজ্ঞেস করলে সে বলে, এই দাগগুলো ওই মহিলাই করেছে। আমরা কোথাওই নিরাপদ নই। আনা বলে, তোমরা চিন্তা করো না, এখানে তোমরা নিরাপদে। এরপর রাতে ঘুমানোর সময় টমাস ঘুমের মধ্যে হাঁটতে শুরু করে, আর তার ছোট ভাই তাকে ডাকতে ডাকতে পেছনে যায়। কিন্তু টমাস যেন কিছুই শুনতে পাচ্ছিল না। তখন কার্লোস তার ভাইকে বলে, তুমি এখানে কি করছো? নিজের রুমে যাও। টমাস পিছনের দিকে ইশারা করে, আর সেখানে দেখা যায় একটা সাদা কাপড় পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। তাকে দেখে দুজনেই ভয় পেয়ে চিৎকার করতে থাকে। ঠিক তখনই আনার কাছে অফিসার কুপারের ফোন আসে এবং সে বলে, কাছের নদীতে প্যাট্রিসিয়ার 2 বাচ্চার লাশ পাওয়া গেছে। এরপর আনা তার নিজের 2 সন্তানকে নিয়ে সেখানে যায়, কারণ আনা একজন সিঙ্গল মাদার ছিল আর তার স্বামী মারা গেছিল, তাই সে তার বাচ্চাদের ভাষায় একা রেখে আসেনি। এরপর আনা বাচ্চাদের লাশ দেখে কাঁদতে শুরু করে এবং বলে, আমি তো তাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তারা এখানে একদম নিরাপদে থাকবে। তখন সেখানে প্যাট্রিসিয়া এসে যায় আর চিৎকার করে বলে, তুমিই আমার বাচ্চাদের মেরেছ। আর মাত্র 1 রাত বাকি ছিল, তাহলে সে আমাদের ছেড়ে দিত। আনা জিজ্ঞেস করে, কে তোমাদের পিছু নিয়েছিল? তখন প্যাট্রিসিয়া বলে, তার নাম লা লোরোনা। ঠিক তখনই আনার ছেলে, যার নাম ক্রিস, সে গাড়ি থেকে চুপি চুপি বের হয়ে লাশগুলো দেখতে আসে, আর তখনই সে এক মহিলার কান্নার শব্দ শুনতে পায়। ক্রিস যখন পিছনে ঘুরে তাকায়, তখন সে দেখে সেখানে লা লোরোনা কাঁদছে। সে ফেন্সিংয়ের ভেতর দিয়ে তাকিয়ে থাকে। ঠিক তখনই লা লোরোনা ক্রিসের দিকে তাকায় এবং বলে, আমার বাচ্চা,
তুমি আমার কাছে চলে এসো, আমি অনেক দিন ধরে তোমার অপেক্ষা করছি। এরপর সে এসে ক্রিসের হাত ধরে ফেলে, আর সাথে সাথে ক্রিসের হাত জ্বলে উঠতে থাকে। সে দৌড়ে গিয়ে গাড়ির ভেতরে বসে যায়। তার বোন জিজ্ঞেস করে কি হয়েছে। ঠিক তখনই গাড়ির জানালার কাঁচ নিজে নিজে খুলতে শুরু করে। ক্রিস জোর করে সেটা বন্ধ করে দেয়, কিন্তু সামনের সিটের কাঁচ নিচে নামতে থাকে। ক্রিস সামনে গিয়ে সেটাও বন্ধ করে দেয়। তখনই সেখানে আনা এসে যায় এবং বাচ্চাদের জিজ্ঞেস করে, তোমরা ঠিক আছো? আসলে এটা ছিল আনার সবচেয়ে বড় ভুল। তার বাচ্চাদের এখানে আনা উচিত হয়নি। পরের দিন আনা টমাস আর কার্লোসের শেষকৃত্যে যায়। সেখানে সে একজন পাদ্রির কাছে জিজ্ঞেস করে, আপনি কি লা লোরোনা নামটা শুনেছেন? পাদ্রি বলেন, আমি এই নাম ছোটবেলায় শুনেছিলাম। লা লোরোনা ছিল মেক্সিকোর সবচেয়ে সুন্দরী এক নারী। পরে তার বিয়ে হয় এক ব্যবসায়ীর সাথে, কিন্তু একদিন সে তার স্বামীকে অন্য একজন নারীর সাথে দেখে ফেলে। এতে সে খুব রেগে যায় আর তার স্বামীর কাছ খেতে সবচেয়ে প্রিয় জিনিস কেড়ে নেয়। অর্থাৎ সে নিজের 2 সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যা করে, তারপর নিজেও আত্মহত্যা করে। তখন থেকে আজ পর্যন্ত সে ছোট ছোট বাচ্চাদের মেরে বেড়াচ্ছে, এই আশায় যে হয়তো তার নিজের বাচ্চারা আবার বেঁচে উঠবে। আনা দলে এটা তো বানানো গল্প মনে হচ্ছে। এর পরের দৃশ্যে আমরা দেখি সামান্থা তার বাড়ির পেছনের অংশে যায়, কারণ তখন আবহাওয়া খুব সুন্দর ছিল। ঠিক তখনই সে কারোর কান্নার শব্দ শুনতে পায়, আর কিছুক্ষণের মধ্যেই লা লোরোনা সেখানে হাজির হয়ে যায় এবং এসে সামান্থার হাত ধরে ফেলে। এখন মনে হচ্ছিল লা লোরোনা ওই 2 বাচ্চার পেছনে লেগে গেছে। আনা যখন বাসায় ফিরে আসে তখন সে তার মেয়ের হাতে দাগ দেখতে পায়, কিন্তু তার মেয়ে বলে, আমি পড়ে গিয়েছিলাম তাই লেগেছে। আসলে বাচ্চারা এখনও তাদের মাকে পুরো ঘটনা কিছুই বলেনি। ঠিক তখনই সেখানে অফিসের কুপার আসে এবং আনার হাতে প্যাট্রিশিয়ার ফাইল দিয়ে বলে, এটা দেখো, হয়তো বাচ্চাদের মৃত্যুর কোনো সূত্র পাবে। এরপর রাতে আনা সেই ফাইলের ছবি দেখতে থাকে। হঠাৎ সে একটি ছবি খুঁজে পায় যেখানে একটি বাচ্চার হাতেও একই রকম ক্ষত ছিল যেমনটা সে তার মেয়ের হাতে দেখেছিল। ঠিক তখনই নিচ থেকে কিছু শব্দ আসে। আনা নিচে গিয়ে দেখে দরজা বারবার খুলছে আর বন্ধ হচ্ছে। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখে তার ছেলে ক্রিস বারবার দরজা খুলছে বন্ধ করছে, কিন্তু সে তখন নিজের জ্ঞানেই ছিল না। হঠাৎ দরজাটা জোরে খুলে যায় আর এক ঝাঁক বাতাস ভেতরে ঢুকতে যাচ্ছিল, তক্ষুনি আনা দ্রুত দরজাটা বন্ধ করে দেয়। ক্রিস অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর আনা তাকে উপরে নিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ তার রুমের লাইট নিভে যায় আর সৎ কাগজপত্র চারদিকে ছড়িয়ে পড়ে। ঠিক তখনই সে সামান্থার রুমের দরজার শব্দ শুনতে পায়, আর আয়নায় সে লা লোরোনাকে দেখতে পায়। তারপর হঠাৎ করে দরজাটা জোরে বন্ধ হয়ে যায়। ঠিক তখনই বাচ্চারা সেখানে চলে আসে। এরপর আনা তার বাচ্চাদের নিজের রুমেই ঘুম পাড়িয়ে দেয় আর নিজে সারা রাত জেগে থাকে। পরের দিন সে প্যাট্রিশিয়ার সাথে দেখা করতে যায়। প্যাট্রিশিয়া তাকে খুব ঘৃণা করত। আনা জিজ্ঞেস করে, লা লোরোনা কে? প্যাট্রিশিয়া বলে, যখন আমার বাচ্চারা মারা যায় তখন আমি ঈশ্বরের কাছে তাদের মুক্তি চাইনি, বরং লা লোরোনাকে বলেছিলাম সে যেন তোমার বাচ্চাদের নিয়ে যায় আর আমার বাচ্চাদের ফিরিয়ে দেয়। তার কথায় তার ঘৃণা স্পষ্ট বোঝা যাচ্ছিল। ওই সময় বাসায় ক্রিস পড়াশোনা করছিল। হঠাৎ সে কান্নার শব্দ শুনতে পায়। যখন সে তার বোনের রুমে যায় তখন সেখানে লা লোরোনাকে দেখতে পায়, আর সে তাকে মারার চেষ্টা করে। ক্রিস দৌড়ে নিচে নেমে আসে, কিন্তু সিঁড়িতে পড়ে যায়। ঠিক তখনই আনা সেখানে এসে যায় এবং ক্রিসকে জিজ্ঞেস করে কি হয়েছিল। ক্রিস বলে, আমি সামান্থার রুমে সাদা কাপড় পরা এক মহিলাকে দেখেছি, সে আমাকে মারার চেষ্টা করছিল। এরপর সামান্থা গোসল করছিল আর লা লোরোনা তার চুল ধুতে শুরু করে। এরপর সেই ডাইনি তাকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে। ঠিক তখনই আনা কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় আর দৌড়ে সামান্থার দিকে যায়। গিয়ে দেখে তার মেয়ে ডুবে যাচ্ছে। তখন সে তাকে বাঁচায়, কিন্তু সেই সময় লা লোরোনাও আনার হাতও ধরে ফেলে। তারপর কোনোভাবে তারা 3 জন সেখান থেকে বেঁচে বেরিয়ে আসে এবং চার্চে গিয়ে ফাদারকে সব ঘটনা বলে। ফাদার বলে, আমি এমন একজনকে চিনি যে তোমাদের সাহায্য করতে পারবে। এরপর তিনি তাদের রাফেলের কাছে পাঠিয়ে দেন। রাফেল তাদের হাতের ক্ষত দেখে বলে, দেখে মনে হচ্ছে তুমি লা লোরোনাকে দেখেছ। আনা জিজ্ঞেস করে, আপনি কি তাকে দেখেছেন? রাফেল বলে, না, কিন্তু যারা তাকে দেখেছে তাদের ভয়াবহ পরিণতি আমি দেখেছি। সে একটা অপবিত্র আত্মা, আর এখন সে তোমার পরিবারের পিছু নিয়েছে। তুমি যেখানে যাবে সেও সেখানে চলে আসবে। এরপর আনা রাফেলকে তার বাসায় নিয়ে আসে। রাফেল ডিম নিয়ে ঘরের দেয়ালে ঘষতে থাকে এবং বলে, ডিমের ভেতর থেকে যত কালো তরল বের হবে আত্মাটা ততই শক্তিশালী। এরপর সে ডিম ভেঙে দেখে ভেতর থেকে একদম কালো রঙের তরল বের হয়। তারপর সে ঘরের ভেতর অনেকগুলো পবিত্র জিনিস রেখে দেয় এবং বলে, অন্ধকারই তার শক্তি। এরপর সে একটি বিশেষ কাঠের তৈরি ক্রস দেখায়, যা সেই গাছের কাঠ দিয়ে বানানো যে গাছের সামনে লা লোরোনা তার সন্তানদের পানিতে ডুবিয়েছিল। এরপর সে তার ধর্ম অনুযায়ী কিছু রীতি পালন করতে শুরু করে, যাতে লা লোরোনার অনুকাবিলা করা যায়।
সে পুরো ঘরে অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে রাখে যাতে সেই ডাইনি যেদিক দিয়েই আসুক সেটা বোঝা যায়। ঠিক তখনই লাল ওড়না সেখানে হাজির হয়ে যায়, আর এত জোরে বাতাস আসে যে সব মোমবাতি একসাথে নিভে যায়। কাউকেই লাল ওড়না দেখা যাচ্ছিল না। হঠাৎ সে পিছন থেকে এসে আনাকে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয়। বাচ্চারা চিৎকার করে বলে, রাফেল আঙ্কেল, আমাদের বাঁচান। রাফেল বাচ্চাদের লুকানোর ইশারা করে। বাচ্চারা টেবিলের নিচে লুকিয়ে যায়। ডাইন আবার বাচ্চাদের মারার চেষ্টা করে। সে ক্রিসকে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। রাফেল ক্রিসের হাত ধরে এবং লাল রোনার ওপর হোলি ওয়াটার ফেলে। এতে লাল রোনাকে ব্যথা লাগে এবং রাফেল গেট বন্ধ করে দেয়। রাফেল গেটের নিচে সেই গাছের বীজ দিয়ে একটি রেখা তৈরি করে যেখানে লাল রোনা তার বাচ্চাদের হত্যা করেছিল। ডাইন বাড়ির অন্য পথ দিয়ে ঢোকার চেষ্টা করে, কিন্তু রাফেল সব প্রবেশপথে বীজ বসিয়ে রেখেছে। ডাইন অন্য রুমে গেটের কাচের মাধ্যমে বাইরে তাকায়। সে বাইরে তার পুতুলটি দেখতে পায়। ডাইন পুতুলটি তুলে নেয়ার জন্য গেট খুলে ভিতরে নিয়ে আসে। বীজের রেখা ভেঙে যায় এবং লাল রোনা তাকে বাইরে টেনে নিয়ে যায়। সবাই তাকে খুঁজে বের করার চেষ্টা করে। ক্রিস বলে সে তাকে ডুবিয়ে দেবে। ঘাবড়ে অ্যানা সুইমিং পুলে ঝাঁপ দেয়। সে পুলের ভিতরে গিয়ে তার মেয়েকে খুঁজতে থাকে। তার মেয়ে পানিতে ডুবে আছে। যখন অ্যানা তার মেয়ের কাছে যায়, লাল রোনা এসে তার গলা ধরতে থাকে। তখন রাফেল কিছু মন্ত্র পড়ে পানিতে মিশিয়ে দেয়। অ্যানা নিরাপদে তার মেয়েকে বের করে আনে, কারণ রাফেল পুলের পানি পবিত্র করে দিয়েছিল, তাই লাল রোনা আর পুলে আসতে পারে না। সেই সময় অ্যানার হাতে ডাইনের লকেটও ছিল। বাড়ির ভিতরে অ্যানা দেখেন স্ম্যান্থার ওপর এখনও ডাইনের প্রভাব আছে। রাফেল বলে, তোমার সন্তানেরা এখনও তার নিয়ন্ত্রণে। যখন সে তাদের ডাকে তারা অজান্তেই চলে যাবে। এর একমাত্র সমাধান হলো তাদের কোনো নিরাপদ স্থানে বন্দী করা। তারা দুজনেই সন্তানদের একটি লকড রুমে রাখে। হঠাৎ তারা আওয়াজ শুনে রাফেল ও অ্যানা দৌড়ায়। তারা দেখেন প্যাট্রিশিয়া তাদের সন্তানদের বাড়ি থেকে বাইরে নিয়ে যাচ্ছিল। প্যাট্রিশিয়া রাফেলের ওপর গুলি চালায় এবং নিচের বীজের রেখা মুছে দেয়। তখন ডাইন বাড়ির ভিতরে ঢুকে অ্যানাকে বেসমেন্টে বন্দি করে। ক্রিস নিচে পড়ে থাকা লকেট তুলতে পায় এবং তার বোনকে নিয়ে ওপরে যায়। লাল রোনার ভয়ে তারা ঘরের এটিকে চলে যায়, কিন্তু লাল রোনা সেখানেও পৌঁছে যায়। লাল রোনা চারপাশ থেকে সন্তানদের বের হওয়ার পথ বন্ধ করে দেয়। নিচ থেকে অ্যানা চিৎকার করে, প্যাট্রিশিয়া, দরজা খোলো, না হলে সে আমার সন্তানদের মারবে। ক্রিস লাল রোনাকে লকেট দেখায়। লাল রোনা তার আসল রূপে ফিরে আসে। নিচে প্যাট্রিশিয়া বেসমেন্টের গেট খুলে দেয়। অ্যানা রাফেলকে নিয়ে ওপরে দৌড়ায়। তখন কাচের ওপর থেকে কাপড় পড়ে যায় এবং ডাইন তার আসল বিষাক্ত রূপ দেখে ফেলে। ডাইন আবারও বাচ্চাদের ওপর হামলা করে। ঠিক তখন রাফেল ও অ্যানা এসে পৌঁছায়। বাচ্চারা দৌড়ে অ্যানার কাছে চলে আসে। লাল রোনা চিৎকার করে তাদের মারার জন্য এগিয়ে আসে। অ্যানা ক্রসটি নিয়ে ডাইনের বুকের ওপর মার দেয়। ডাইন চিরতরে মারা যায়। অ্যানা তার সন্তানদের আলিঙ্গন করে ভালোবাসা দেখায়। পরের দিন বাচ্চারা এবং অ্যানা রাফেলকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে যায়। রাফেল বলে, তোমরা খুবই সাহসী সন্তানেরা, এবং বাইরে চলে যায়। বাচ্চারা দৌড়ে আবার বাড়ির ভিতরে ফিরে আসে। এভাবেই ডাইন এবং এই সিনেমার গল্প শেষ হয়। বন্ধুরা, যদি আপনাদের এই সিনেমার গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, না হলে লাল রোনা আবার আসবে। আমি আবার নতুন গল্প নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত বিদায়।